আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা পালিয়ে গেছে, সর্বশেষ ওবায়দুল কাদের কদিন আগে পালিয়ে গেছে। আমরা সবাই জানতাম যে সেই যশোর ক্যান্টনমেন্টে লুকিয়েছিল। 627 জনকে আমাদের সেনাবাহিনী আশ্রয় দিল, তার মধ্যে হঠাৎ করে বললো যে 621 জনকে তারা ছেড়ে দিয়েছে। এই 627 জন কারা, কিভাবে গেল, আপনাদের সম্মতি ছিল কিনা? করতে হয়। তুরস্কের দিকে তাকান, আপনি সিরিয়ার দিকে তাকান, মানে ওইখানে অ্যাডমিনিস্ট্রেশন চলে নাই, ওইখানে কি দুর্বৃত্তদের শাস্তি দেওয়া হয়নি? কঠোরভাবে দেওয়া হয়েছে। তো আপনাদের এত মানবিক বোধ, আপনারা এত মানে আপনারাই আসলে কনফিডেন্স পাচ্ছেন না, আমার যেটা মনে হয় আর কি। তবে শফিক ভাই, যে আমি একটু দ্বিমত পোষণ করি কি, ধরেন প্রথম রাতে বেড়াল মারার একটা ব্যাপার থাকে না, ওইটা মারতে আপনারা ব্যর্থ হয়েছেন আসলে। প্রথম রাতে বেড়াল না না, আমি 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 এটা প্রথম রাতে বেড়াল মারা বিয়ের ক্ষেত্রে হইতে পারে, বাট গভর্নমেন্ট চালানোতে হয় না। আপনারা এই ব্যাপারে কোনো অনুসন্ধান করেছেন কিনা? আপনাদের বিশ্লেষণ, আপনাদের পর্যবেক্ষণ কি? না, পুরো বিষয়টা আসলে হয়েছে আমাদের গভর্নমেন্ট টেক ওভারের আগেই। আমরা তো এই গভর্নমেন্ট টেক ওভার করেছে 8ই অগাস্ট রাতে। তার আগেই আপনি 3-4 দিন গিয়েছে, ওই সময় আসলে এই ঘটনাগুলো ঘটেছে। তো ফলে ওইটার মধ্যে কিছু অস্পষ্টতা আছে। আমরা চেষ্টা করছি পুরো ডিগ আপ করতে, কি হয়েছিল, কারা কারা আদৌ আশ্রয় নিয়েছে কিনা, কারা কারা আশ্রয় নিয়েছে, কি ঘটনাটা কোথায় যে শেষ হয়েছে, এগুলো জানার জন্য। কিন্তু ওই যে আমি বললাম যে ঘটনাটা ঘটেছে হচ্ছে 5 থেকে 8 তারিখের মধ্যে, যেই সময় আসলে আমাদের জুরিসডিকশনই ছিল না। আমরা তারপরেও পুরনো দেখছি। আর একটা জিনিস, এই সময় কোনো পুলিশও ছিল না। শফিক ভাই, 5 থেকে 8 তারিখ টোটালি মিসিং ইন অ্যাকশন ছিল। 8 তারিখের মধ্যে তারা আশ্রয় নিয়েছেন, কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তার 1 মাস পরে, সম্ভবত 1 মাস বা 1.5 মাস পরে। না না, এটা সবগুলো সত্য না। তো এবং আমরা কিছু দেখেছি। এবং ধরেন আমি যদি বলি যে গত মাস 3 আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তিনি সেনাবাহিনী ক্যান্টনমেন্টের একটা বাসায় আশ্রয় থেকে তিনি তার পাসপোর্ট করার চেষ্টা করেছেন, সেটি ধরা পড়েছে, কিন্তু সে কিন্তু এখন অ্যারেস্ট হয়নি। কিন্তু তার ব্যাপারে কিন্তু আপনাদের এইগুলো বিষয়ে আমার মনে হয় যে কিছু অনেক অস্পষ্টতা আছে। আমার মনে হয় এটা এক ধরনের রিউমারও প্রচুর আছে। আমরা যেটা রিয়ালিটি পাসপোর্টের লোকজন তার বাসায় যে থাম্ব ইমপ্রেশন নিয়ে আসছে, তাকে অফিসে আসতে হয় না, এগুলো তো প্রামাণ্য দলিল হিসেবে আবির্ভূত। মানে না, আমি পাসপোর্ট কর্তৃপক্ষর মানে পাসপোর্টের যিনি চিফ, তার সাথেই কথা বলেছি, উনি এই বিষয়টা অস্বীকার করেছেন। মানে উনি অস্বীকার করলে তো হবে না, এটা তো ডকুমেন্টেড সবকিছুই। সেটা পাসপোর্টের জন্য আবেদন করছে, সেটা থাম্ব ইমপ্রেশন যে তার বাসা থেকে যে নিয়ে আসছে, পাসপোর্টের ডিরেক্টরের। আমার তো অফিসিয়াল কথা বলতে হবে, আমি অফিসিয়ালি যেটা জানি সেটাই আপনাকে বলছি। শফিক ভাই, আমি আপনার সাংবাদিকতার যে ব্যাকগ্রাউন্ড বা আপনার যে লেখালেখি বা আপনার যে বক্তব্য, সেই জায়গাটায় আমরা আপনাকে ঠিক আমলাতান্ত্রিক ব্যক্তি হিসেবে দেখতে চাই না। আমরা চাই যে আপনি মানে সাংবাদিক, আপনি তো ভাই এই চাকরি ছেড়ে দেওয়ার পরেও তো আপনি সাংবাদিকতা করবেন, তাই না? আপনি আবার সেই জায়গাটা আপনি তো শেষ হয়ে যাবেন ভাই, আপনার কাছ থেকে তো সত্য কথা পাবো না, আপনি আমলাতান্ত্রিক পড়ে যাবেন। সো আমি অনুরোধ করবো আপনাকে যে 627 জনের একটা তালিকার ব্যাপারে আমরা জানতে চাই। এবং এখনো আমি জানি, আমার সোর্স আমাকে ইনফর্ম করছে, এখনো অনেকেই তাদের শেল্টারে আছেন। ওবায়দুল কাদের চলে যাওয়ার ব্যাপারটা নিয়ে পত্রিকায় নিউজ হলো, আপনারা কি অনুসন্ধান করছিলেন যে ওবায়দুল কাদের কোথায় ছিল, কিভাবে পালালো, কে হেল্প করলো? এটার বিষয়ে যথেষ্ট ধোঁয়াশা আছে, বাট আমরা মানে যেটা পত্রিকায় আসছে সেরকমই আমরা শুনেছি। এখন ধরেন ওরা 15, 16, 17 বছর ছিল, তাদের তো একটা বড় একটা নেটওয়ার্ক আছে, ঠিক না? আপনি আর যে পুলিশটাকে আপনি পাঠাচ্ছেন তাকে অ্যারেস্ট করতে, দেখা গেল যে সেই পুলিশকে হয়তো বা ওবায়দুল কাদেরই প্রমোশন দিয়েছে। তো এই জিনিসগুলো তো বললাম না, আমরা এসে তো আমাদের মতো করে লোক পাওয়া, তাকে আমার মতো করে তৈরি করা, এটা ইট টেকস টাইম। আপনি ইচ্ছা করলেই তো আপনি কাকে ট্রাস্ট করছেন, আপনি এমন একটা মনে আছে যে আমরা একজনকে নিতে গেলাম, যে দেখা গেল যে সে 1টা মাস ধরে সবাই বললো যে ওনার মতো মানে ভালো অফিসারই হয় না। যেই হচ্ছে তারপরে যখন তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেওয়া হবে, দেখা গেল যে তার হাজার হাজার ছবি বের হচ্ছে। ধরেন আওয়ামী লীগের লিডারদের সাথে টুঙ্গিপাড়ায় সব জায়গায়। তাহলে বোঝা গেল যে উনি আসলে ওদের ক্লোজ ছিলেন। এত তো ছবি, 1টা 2টা মানুষের ছবি থাকতে পারে। হ্যাঁ?
এত তো ছবি থাকার কথা না। তো এই বিষয়গুলোই আপনি ইচ্ছা করলেই অনেক সময় যদি আপনি হাইডিং এ থাকেন বা থাকেন, আর পুলিশের তো ধরেন বিশাল একটা গ্রুপই হচ্ছে হলো ছাত্রলীগ থেকে আসছে। আমরা এসে বের করতে তো হচ্ছে যে কারা, কারা ছাত্রলীগে ছিলেন। অনেকে আবার শত্রুতামূলকভাবে বলেও দিচ্ছে উনি ছাত্রলীগ করতেন। আদৌ করতেন কিনা সেটাও তো আমার বের করে। আবার যাকে দিয়ে আমি কনফার্ম করাবো সেই জায়গার যে এনএসআই এর লোকগুলো, এনএসআই দেখা যাচ্ছে যে পুরো আওয়ামী লীগ আমলে যতগুলো এনএসআই নেওয়া হইছে বেশিরভাগই হচ্ছে ছাত্রলীগ থেকে। তো এই যে আপনাদের আমরা যে কত টাফ ওয়েতে কাজ করতে হচ্ছে, প্রতি পদে পদে আমাকে দেখতে হচ্ছে যে এই যে এইগুলো ঠিক আছে কিনা, আমরা ভেরিফাই করার ভেরিফিকেশন যে আমি করছি সেটা ঠিক কিনা। তবে শফিক ভাই, যে আমি একটু দ্বিমত পোষণ করি কি, ধরেন প্রথম রাতে বেড়াল মারার একটা ব্যাপার থাকে না, ওইটা মারতে আপনারা ব্যর্থ হয়েছেন আসলে। প্রথম রাতে বেড়াল না, না, আমি 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 এটা প্রথম রাতে বেড়াল মারা বিয়ের ক্ষেত্রে হইতে পারে, বাট গভর্নমেন্ট চালানো তো হয় না। মানে একটা এ- এ- এরকম এরকম রক্তের বিনিময়ে, এত জীবনের বিনিময়ে যে সরকার, সেই সরকারের যে প্রভাবটা বা যে স্ট্রেংথটা দেখানো দরকার ছিল, সেটি আপনারা দেখাতে ব্যর্থ হয়েছেন। আমি সরি টু সে। না, আপনারা প্রথম রাতে বিড়াল মারা মানে হচ্ছে যে ওকে আপনি উপরের 10,000 অফিসারকে আমি রিটায়ারমেন্টে পাঠিয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু আমার তো প্রশাসন চলতে হবে। আবার এই যে আমি 10,000-এর মধ্যে সবাই যে আওয়ামী লীগার ছিল তাও তো না, আমি তো অন্যায়ও হয়ে যেতে পারে। আমি সেটি একটা বলছি। গভর্নমেন্টের একজন প্রধান যখন ডিসিশন নেন তার একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন থাকে, আমি কি অন্যায় করছি কিনা এই লোকের সাথে। আপনাকে 10,000 লোককে বিদায় করতে হবে। গত 16 বছরে যারা এই প্রশাসনে, পুলিশে, আর্মিতে কাজ করেছেন তারা হাসিনা অর্ডার মানতে বাধ্য। হাসিনা যা বলেছে করতে হবে। কিন্তু আমরা বাছাই করব যে কারা মিসইউজ করছে পাওয়ারের, কারা লুটপাট করছে, কারা দুর্নীতি করছে, তাদেরকে আইডেন্টিফাই করা। সেটা বের করাও তো আপনার ইনভেস্টিগেশন করতে হয়। তুরস্কের দিকে তাকান, আপনি সিরিয়ার দিকে তাকান, মানে ওইখানে অ্যাডমিনিস্ট্রেশন চলে নাই, ওইখানে ওইখানে কি দুর্বৃত্তদের শাস্তি দেওয়া হয়নি? কঠোরভাবে দেওয়া হয়েছে। তো আপনাদের এত মানবিক বোধ, আপনারা এত, মানে আপনারাই আসলে কনফিডেন্স পাচ্ছেন না, আমার যেটা মনে হয় আর কি। না, 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 এটা ভুল। উনি প্রফেসর ইউনূস ভেরি স্ট্রং লিডার। আমরা যা করছি খুব ডিসাইসিভলি করছি, বাট আমরা এট দ্য সেম টাইম এনশিওর করছি যে যাতে কারো প্রতি অন্যায় না হয়। প্রফেসর এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়।